খুলনার বুকে এত সুন্দর প্রকৃতি আমি আগে কখনো দেখিনি। এখানে নেই কোনো মানুষের তৈরি ভাস্কর্য, এটা না কোনো পার্ক বা ফুলের বাগান, শুধু আছে সবুজ শ্যামল প্রকৃতি, আছে প্রকৃতির বাতাস আর নদী ভাঙন ঠেকাতে নদীর পাড়ের এই ব্লক। তাতেই এই স্থানটি হয়ে উঠেছে খুলনার অন্যতম পর্যটন কেন্দ্র। প্রশান্তির বাতাস, নদীর কলকল শব্দ, উঁচু নিচু ব্লক যেন এই স্থানটিকে ছোটোখাটো এক সমুদ্র সৈকতের রূপ দিয়েছে। 100 টাকা খরচ করে পার্কে না ঘুরে এই স্থানটি ভ্রমণ করুন, বাতাস আপনার মনের প্রশান্তি বয়ে আনবে। খুলনার কোথায় এই স্থান, কিভাবে আসবেন, দেখার মতো কি কি আছে, কোন সময় আসলে ভালো হয়, এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলুন আজকের ভ্রমণ যাত্রা শুরু করি। খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড মোড় থেকে মাত্র 5 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম গল্লামারি মোড়। এখানে নতুন ব্রিজের কাজ হচ্ছে, দেখে বেশ ভালোই লাগলো। গল্লামারি মোড় থেকে মাত্র 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম বটিয়াঘাটা মল্লিক মোড়ে। আর এখান থেকে মাত্র 5 টাকা ভ্যান ভাড়া দিলেই চলে আসতে পারবেন আজকের গন্তব্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি মূলত খুলনার পতেঙ্গা বীজ নামক একটা জায়গায়। আসলে এই পতেঙ্গা বীজ নাম না, এটার একটা নির্দিষ্ট নাম আছে, কিন্তু খুলনার কন্টেন্ট ক্রিয়েটাররা এই জায়গাটার নাম দিয়েছে খুলনার পতেঙ্গা বীজ। এখানকার সৌন্দর্য আপনি যতই দেখবেন ততই আসলে মুগ্ধ হবেন। নদীতে কখনো কখনো চলতে দেখবেন বড় বড় জাহাজ, আবার কখনো চলতে দেখবেন ছোট ছোট জেলেদের নৌকা। বিকেলটা চকচকে রোদেলা বিকেল, তবে বাতাসের সাথে তাল মিলিয়ে বড় বড় মেঘ যেন ভেসে বেড়াচ্ছে আকাশ জুড়ে, আর সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। এই সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাতে পেরে আমি খুবই আনন্দিত। শুধু নদী, আকাশ, বাতাসই নয়, এখানে রয়েছে সবুজের সমারোহ। বড় সবুজ মাঠ, ছোট বড় গাছ, এ যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। অলরাইট, আমার বাম হাতে দেখেন এই যে বিশাল রোড, আর রোডের উপরে দাঁড়ালে বাতাসের জন্য আমি সামনে ক্যামেরায় কথা বলতেই পারবো না, কারণ হিউজ পরিমাণে নয়েজ আসবে বাতাসের। তো আমি স্লোপে দাঁড়িয়ে কথা বলছি, তারপরেও হয়তো বাতাস আছে এখানে। দেখেন গাছপালাগুলো দেখলে আপনারা বুঝতে পারতেছেন। আসলে খুলনার মধ্যে মিনি কুয়াকাটা বললে হয়, মিনি পতেঙ্গা বীচ যেটা আছে সেটা বললেও চলে। তো এত সুন্দর একটা জায়গা আপনারা না আসলে, সচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। এখানে একটি মাত্র ক্যাফে আছে, যার নামটা একটু ভিন্ন রকম মনে হলো, কফিতা ক্যাফে। ক্যাফেটা বেশ পরিপাটি, চাইলে এখান থেকে হালকা চা কফি ট্রাই করতে পারেন। আর এই ক্যাফেটা কিন্তু একদমই মেইন পয়েন্টে। এখানকার দৃশ্যগুলো দেখুন, একদম অবাক করা দৃশ্য। এই জায়গাটার নাম হচ্ছে কচুবুনিয়া। তো খুলনা থেকে মাত্র 20 থেকে 25 টাকা ভাড়া লাগবে এখানে আসতে। আসলে আপনারা এত সুন্দর ভিউ দেখতে পারবেন। Soil breeze, a soft hum, pressure in the silence, a subterranean shift is slow, a grounding peace as life takes hold. Yeah, the stillness helps me grow. এখানকার প্লেসটা অনেক সুন্দর, কিন্তু পরন্ত বিকেলে সূর্যটা ঠিক আপনার বিপরীতে থাকবে, এই বিষয়টা খারাপ লাগলো। কারণ সামনে হচ্ছে নদী আর আমার পিছনে সূর্য।
তো এই বিষয়টা একটু অ্যাভয়েড করলে বাকি সব কিছুই সুন্দর। I love the sea, I love the mountains, I love my friends, I love nature. চার দেয়ালের মধ্য থেকে বেরিয়ে নদীর পাড়ে বসতে পারলে মনটা হালকা হয়। আর যদি হয় এরকম সুন্দর একটা জায়গা, তাহলে তো আর কথাই নাই। সামনে প্রকৃতির শীতল হাওয়া, পড়ন্ত বিকেলের নীল আকাশ। আশা করি মন ভালো করার জন্য এটুকুই যথেষ্ট। এই নদীর পাড় দিয়ে হাঁটলে মনে হবে আপনি কোনো সমুদ্র সৈকতের পাড় দিয়ে হাঁটছেন। পড়ন্ত বিকেলের এই দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। তাই তো বন্ধুবান্ধব ও প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসতে দেখা যায়। তো এই ছিল খুলনা পতেঙ্গা বিচের একটা ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সো দেখা হবে, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওয়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।